আমি বিশ্বাস করি পরিশ্রম, একাগ্রতা, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও একটি সৎ উদ্দেশ্য নিয়ে এগোলে মহান আল্লাহ তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সময় যেহেতু শেষের দিকে, আমি খুব সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। ইংলিশে একটা কথা আছে, ভেনি ভেদি ভেসি। আসলাম, দেখলাম, জয় করলাম। বিসিএসটা এরকম নয়, এটা একটা দীর্ঘ যাত্রা। এই যাত্রায় নিজেকে ধরে রাখাটাও একটা যুদ্ধ, এবং এই যুদ্ধটা সফলতার সাথে শেষ করা এটাও এক ধরনের যুদ্ধ। মঞ্চে উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ, এবং আমার সামনে যারা সহযোদ্ধা আছেন, বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ গুলজার রহমান, 46তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী ছিলাম। আমি বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার প্রতি, যার অশেষ দয়া, রহমত এবং বরকতে আমি বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার জীবনের সকল শিক্ষক, আমার বাবা মা, এবং কনফিডেন্সের সাথে যেহেতু যুক্ত ছিলাম, এই কোচিং এর যারা সংশ্লিষ্ট আছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি পরিশ্রম, একাগ্রতা, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস ও একটি সৎ উদ্দেশ্য নিয়ে এগোলে মহান আল্লাহ তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করেন। আমি ঠিক সেই পথেরই একজন পথিক ছিলাম, স্বপ্নিক এক তরুণ ছিলাম আমি। আজও আমি স্বপ্ন দেখি আমার প্রাপ্তিকে প্রায়োগিক ক্ষেত্রে সার্থক করে তোলার। মানুষ তার স্বপ্নের সমান নয়, বরং স্বপ্নের চাইতেও বড়। তাই আমার বিসিএস যাত্রার স্বপ্ন পূরণ হওয়ার পর আমি আবার নতুন করে স্বপ্ন দেখি সুন্দর ব্যক্তি ও কর্মজীবনের, দেখি সুন্দর ও নির্মল সমাজ, জাতি তথা দেশ গঠনের। আমি বর্তমানে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান বাইজিদ বোস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে কর্মরত। আমার রেজাল্ট হওয়ার পর সেখানকার যিনি কমান্ডার, স্টেশন কমান্ডার মাহবুবুর রহমান শিকদার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন দেখা করার জন্য। অনেক খুশি হয়েছিলেন ওনারা। তো ওনার সাথে অনেকক্ষণ কথা বলেছি, খুবই ভালো লাগছে। উনি একটা কথা বলছেন, তার কথাটা আমি কোট করতেছি, ওয়াটার 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 এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এটা দ্বারা উনি আমাকে এটা বুঝিয়েছেন, অফিসার অনেক আছে কিন্তু সৎ, দক্ষ এবং স্মার্ট অফিসার খুবই কম আছে। অফিসারের অভাব নেই। প্রত্যেক বছরে বিসিএস হচ্ছে, অফিসার আসতেছে, আরো আসবে, কিন্তু সততার সাথে, দক্ষতার সাথে তারা সৎ এবং দক্ষ অফিসার খুবই কমই পাওয়া যায়। এই কথাটা উনি বলেছিলেন। তো এটা আমার ভালো লেগেছে এবং আমি এখানে কোট করলাম। আর একটা কথা ছিল, আমার কলেজের একজন সহকারী অধ্যাপক স্যার সিদ্দিকুল মৌলানা স্যার, উনি একটা কথা বলেছিলেন যে মহান আল্লাহ তাআলা আমাকে বলছিলেন বিশেষ করে যে মহান আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত দান করেছেন, এটাকে নিয়ামত হিসেবে ধরে নেবা এবং কখনোই এর খেয়ানত করবে না। যত বড় পদ তত বড় দায়িত্ব, যত বড় পদ তত বড় দায়বদ্ধতা। মহান আল্লাহ তাআলা একজন রিক্সা চালককে তার গণ্ডির মধ্যকার প্রশ্ন করবে, কিন্তু একজন ডিসিকে তার যে বিশাল গণ্ডি, তার ওই গণ্ডির মধ্যে যা কিছু ছিল সেই অনুপাতেই তাকে প্রশ্ন করবে। সুতরাং আমরা যারা মুসলিম আছি, আমাদের অবশ্যই দুনিয়ার জীবনকে আখিরাতের জীবনটাকে, দুনিয়ার জীবন তো আমাদের থাকবেই, এইটা যাতে আখিরাতের জীবনকে নষ্ট না করে দেয়। পবিত্র কোরআনের 103 নম্বর সূরা আল আসর, এইখানে মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, শুধু তারা নয় যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহা, যারা আমলে সলেহ করেছে, ওয়া তাওয়াসসাউ বিল হক, যারা হকের পথে আছে, ওয়া তাওয়াসসাউ বিস সবর, এবং যারা ধৈর্য ধারণ করেছে। সুতরাং আমার মনে হয় এই ছোট সূরাটার যে শিক্ষা আছে, মুসলিমদের জন্য এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন নাই, এবং এটাকে আমি ধারণ করি। কথা বেশি বাড়াবো না, যেহেতু সময় শেষের দিকে আসছে। আমরা যারা সুপারিশপ্রাপ্ত হয়েছি এবং এখানে উপস্থিত আছি এবং যারা এখানে উপস্থিত নাই, সবাই যাতে আমাদের নিজেদের দায়িত্বটাকে সুন্দর মতো পালন করতে পারি এবং দেশকে সত্যিকার অর্থে কিছু দিতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।